হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গোতে ভিউ অ্যান্ড ইউআরএল। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমার এডিটর। আমরা যে জায়গায় এর আগে ভিডিওতে ছিলাম, অর্থাৎ প্রজেক্ট সেট আপ দেওয়া অবস্থায়, সেখানে আমরা আসি। তো সর্বপ্রথম আমি কথা বলবো ভিউ নিয়ে। আচ্ছা, জ্যাঙ্গোতে ভিউটা কি? জ্যাঙ্গোতে ভিউ হলো একটা ফাংশন যেটা কিনা একটা রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট নেয় এবং একটা এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্স করে। এটা একটা ভিউ। চলো একটা এক্সাম্পল দেখি। তো গতকাল আমি একটা অ্যাপ বানাইছিলাম স্টুডেন্ট নামক। তো স্টুডেন্টের ভিতরে দেখো অলরেডি ভিউজ নামক একটা ফাইল আছে। তো এখানে আমরা কি করে, এখানে আমরা যত প্রকারের ভিউ লজিকগুলো আছে বা ফাংশন আছে, আমরা এখানে এগুলো বানাই। আমি একটা এক্সাম্পল হিসেবে বানাই। তো তার আগে আমি ইম্পোর্ট দেব এইচটিটিপি রেসপন্সটাকে। দেখলাম ফ্রম django ডট এইচটিটিপি, এখান থেকে ইম্পোর্ট দেব এইচটিটিপি রেসপন্স। ঠিক আছে, এরপরে আমরা একটা ফাংশন নেব ডেফিনিশন, এবং এই ফাংশনটা আমরা আমাদের ইচ্ছা মতো নাম অনুযায়ী নিতে পারি। সাপোজ আমি দিলাম হ্যালো হ্যালো, এবং এই ফাংশনটা একটা মাস্ট বি একটা প্যারামিটার নেবে, এবং প্রথম প্যারামিটারটা কি হিসাবে রিকোয়েস্ট গ্রহণ, মানে যে রিকোয়েস্টটা এই ফাংশনটি নিবে সেটা হচ্ছে প্রথম প্যারামিটার। তো আমি দিলাম রিকোয়েস্ট। আমরা রিকোয়েস্ট না যদি অন্য কোনো নাম দিতাম তাও প্রথম প্যারামিটারটাকেই ইন্ডিকেট করে, অর্থাৎ ওটাই রিকোয়েস্ট ইন্ডিকেট হিসেবে গণনা করা হয়। তারপর আমরা কি করলাম, এই ফাংশনটা কি রিটার্ন করবে একটা এইচটিটিপি রেসপন্স হ্যালো ওয়ার্ল্ড, HELLO হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এটা ছিল মূলত একটা ভিউ, মানে ভিউ এর ফাংশন। তো চলো এই ফাংশনটাকে এবার তো একটু কল করার প্রয়োজন। তো কল কিভাবে করি? আমরা এই স্টেটে অর্থাৎ জ্যাঙ্গোতে যে ভিউতে ফাংশনগুলো লেখা হয়, সেই ফাংশনগুলো কল করা হয় মূলত ইউআরএল এর সাহায্যে। এখন জ্যাঙ্গোতে ইউআরএল মানে কি? ইউআরএল মানে হলো ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, কিন্তু জ্যাঙ্গোতে ইউআরএল হলো অনেকটা একটা ম্যাপ বা রুটির মতো। রুট মানে পথ, যেখানে একটা ইউজার থেকে একটা রেসপন্স আসে এবং ওই রেসপন্সের জন্য একটা স্পেসিফিক ভিউ ফাংশনটা কল হয়। এটাকে বলা হচ্ছে জ্যাঙ্গো ইউআরএল। তো চলো আমরা এখন ইউআরএলটা জিনিসটা দেখি। তো সর্বপ্রথমে স্টুডেন্টস এই ফাইলের ভিতরে একটা নতুন একটা ফাইল নিয়ে নিলাম, সেটা হলো ইউআরএল ডট পাই ফাইল, এবং এই ইউআরএল ফাইলের ভিতরে আমরা জ্যাঙ্গো থেকে ইনপুট করব ফ্রম django ডট ইউআরএল থেকে ইনপুট করব পাথ থেকে। পাথ মানে কি? পাথ একটা ফাংশন যেটা তিনটা প্যারামিটার না, আমি একটু পরে বিশ্লেষণ করছি। এবং তারপরে আরেকটা জিনিস আমাদের প্রয়োজন, ফ্রম ডট ভিউস থেকে ইনপুট করব আমাদের ফাংশনটা। আমাদের ফাংশন ছিল হ্যালো। আচ্ছা, এরপরে আমরা একটা ইউআরএল প্যাটার্ন নেব, এবং খেয়াল রাখতে হবে ইউআরএল প্যাটার্ন, এই নামটা ইউআরএল প্যাটার্নই যেন হয়, যেন ভুল না হয়। ইউআরএল প্যাটার্নস, এটা একটা লিস্ট। এর ভিতরে কি দেবো? এর ভিতরে আমরা দেবো পাথ। পাথ কি? একটা ফাংশন, এটা মূলত কল করে প্রথম যে জিনিসটা নেবে সেটা হলো একটা স্ট্রিং, অর্থাৎ আমাদের রুটের স্ট্রিংটা নেবে। তুমি এটা ফাঁকা স্ট্রিং ছেড়ে দিলাম, অর্থাৎ এটা একদম ডিফল্ট ভাবে কল করার জন্য এই ফাংশনটা কল হবে। তারপর একটা কমা। দ্বিতীয়টা যেটা নেবে সেটা হচ্ছে ভিউ ফাংশন বা ভিউ রেসপন্স, অর্থাৎ আমরা কি রেসপন্স করতে চাইছি, কোন ফাংশনটা কল করতে চাইছি, কলিং ফাংশন। তো আমরা নেব এখানে হ্যালো, আমরা এই ফাংশনটা নিলাম। এবং তৃতীয় যে প্যারামিটারটা, এটা হলো অপশনাল। আমার অলরেডি পাইলাইন্স সাজেস্ট করছে যে অপশনাল, তো আমরা নেম দিলাম। এই নেম কিন্তু ইউনিক হওয়া লাগবে। কেন বলছি? কারণ এই নেমের সাহায্যে আমরা পরবর্তী ওই ফাংশনে বা ওই ভিউতে আমরা রিডিরেক্ট করব। তো এই নামটা ইউনিক হওয়া লাগে, মানে আমরা একই নাম দুইটা ফাংশনের ক্ষেত্রে দিতে পারি না। তো সেইগুলো আমরা পরবর্তীতে দেখবো কেন দিতে পারি না, কি জন্য দিতে পারি না। তবে আমি সাজেস্ট করি যে একটা ফাংশনের নাম যা হয় আমরা নেমের ভিতরে ওই নামটাই দেবো, কারণ এটা আমাদের পরবর্তীতে অনেক হেল্পফুল হবে। হ্যালো, এটা মূলত একটা ইউআরএল। এখন এই ইউআরএলটা কিভাবে কল করবে? ও, তার আগে আরেকটা জিনিস দেখে। দেখো, এটা আসছিল মূলত আমাদের সব স্টুডেন্ট অ্যাপের ভিতরে। এটা কিন্তু এখন আমাদের এই ইউআরএলটা এখনো ইনক্লুড করা লাগবে আমাদের কি মেইন অ্যাপ, অর্থাৎ সব এই অ্যাপের এই ইউআরএল এর ভিতরে এখন আমার ইনক্লুড করা লাগবে। ইনক্লুড করতে আমি কি করবো? এখানে পাথ আছে, পাথ থেকে আরেকটা ফাংশন নিয়ে নেব ইনক্লুড।
ঠিক আছে। এবং এখানে আমরা নিলাম পাথ, এবং এখানে একটা রুট নিয়ে নেবো। তো আমরা স্টুডেন্ট অ্যাপের জন্য স্টুডেন্ট নেব, স্টুডেন্ট স্ল্যাশের পর ছেড়ে দিলাম, তারপরে একটা কমা, তারপরে ইনক্লুড ইনক্লুডের ভিতরে একটা স্ট্রিং নেবে। এই স্ট্রিংটা কি নেবে, এটা হলো মূলত আমার অ্যাপের নাম এবং আমার ফাইলের নাম অর্থাৎ মডিউলের নাম। আমার প্যাকেজের নাম ছিল কি স্টুডেন্ট, তো আমরা দেবো স্টুডেন্ট ডট ইউআরএল, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে কল করি, অর্থাৎ আমাদের জ্যাঙ্গো সার্ভারটা চালু করবো, তো জ্যাঙ্গো সার্ভার কিভাবে চালু করে আমি এর আগে ভিডিও দেখেছি, আমরা এখন তাড়াতাড়ি চালু করিনি। তো আমরা লিখবো লাইব্রেরি ব্যাকস্ল্যাশ স্ক্রিপ্ট ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট। আমার ভার্চুয়াল ইনভার্টারটা অ্যাক্টিভ হয়ে গেল। এরপর আমি আমার প্রজেক্ট ডিরেক্টরিতে জাম্প করলাম, দেন পাইথন manage.py রান সার্ভার। আচ্ছা, এটা আমার সার্ভার রান হয়ে গেছে। এখন যদি আমরা কন্ট্রোল মাউসের লেফট ক্লিক করি তাহলে আমার কি একটা ইউআরএল ওপেন হবে। আচ্ছা, এবার আমরা দিলাম স্ল্যাশ স্টুডেন্ট, স্টুডেন্ট। যদি আমরা এই ইউআরএলটা এখানে ব্রাউজারে কল করি তাহলে কি আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট হয়েছে। তো এটাই ছিল মূলত জ্যাঙ্গের ভিউ এবং ইউআরএল। এবং আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেই জিনিসটা হলো ডাইনামিক ইউআরএল। সাপোজ ধরো আমার এই হ্যালো রিকোয়েস্ট একটা ফাংশন আমরা বানালাম, কিন্তু এই ফাংশনটা কি অনেক সময় প্যারামিটারের প্রয়োজন হয়, তাই তো। আমরা প্যারামিটার হিসেবে এ নিলাম এবং আমরা এটাকে এখানে এটাকে করলাম, ফরম্যাটিং স্ট্রিং করে দিলাম এবং এখানে এটাকে রেসপন্সিভ পাঠাই দিলাম। তো এখন এর জন্য তো একটা ডেটা আমার এই ইউআরএল এর সাথে, যেহেতু ইউআরএল এখানে ভাবে কল হচ্ছিল, তা এখানে তো দেওয়ার কথা ছিল, ঠিক না, না দিলে তো ইরোর ধরার কথা। এখন যদি আমরা এটা যদি আবার করে কল করতে চাই তাহলে কিন্তু এখন এটা সমস্যা হওয়ার কথা, ঠিক আছে। তো চলো এখন যদি আমরা কোনো প্যারামিটার দিই তখন আমরা কি করি, তখন আমরা ডাইনামিক ইউআরএল ব্যবহার করি। তো এই দেখো এখানে কি হ্যালো ডিফল্ট আছে, ঠিক আছে। তো এখানে ডিফল্ট থাকলেও আমরা কি করব, প্রথমে এটা হলো লেস দেন, তারপরে কি লাগবো, আমরা সাপোজ ইন্টিজার ভ্যালু নিলে ইন্টিজার, তারপরে কোলন, তারপর আমাদের প্যারামিটারটির নাম এ, তারপরে এটাকে আবার ক্লোজ করে দেব, ঠিক আছে। তারপরে ব্যাকস্ল্যাশ যদি দিই এবং এখানে যদি স্টুডেন্টের পর যদি এক দিই, এবার কিন্তু এক হিসেবে কল আছে। আমরা যদি আবার এখানে এক না দিই, যদি এখানে 5 দিই এবং এটাকে যদি রিকোয়েস্ট করি তাহলে এখানে কি 5 এসেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা ইউআরএলকে কিভাবে ডাইনামিক করা হয়। আমরা চাইলে এখানে একটা ইন্টিজার নিলাম, আমরা এখানে চাইলে স্ট্রিংও নিতে পারতাম, আমরা আরেকটা প্যারামিটার নিলাম স্ট্রিং ক্লোন, এটা সাপোজ বি প্যারামিটারের জন্য নিলাম, ঠিক আছে। এরপর আমরা ভিউ ফাংশন একটু চেঞ্জ করব, আমরা এখানে ফাংশনের প্যারামিটারটির নাম দেবো বি, এখানে ফরম্যাটিং স্ট্রিং থার্ড এখানে লিখলাম বি। এবার এটাকে কল করে দেখা, এর 5 তো আছে, সাথে আমরা একটা র্যান্ডম স্ট্রিং জুড়ে দিলাম, এটাকে কল করো, তাহলে কি এটাকে এখন কাজ করছে, সুন্দরভাবে কাজ করছে। আমরা স্ট্রিং কিভাবে তাই দেখলাম। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।